বন্ধুরা, তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আশা করি সব প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমাদের মতো হেলিকপ্টার ভিডিও এডিট করবেন, সেই প্রসেসগুলোই দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আপনাকে সর্বপ্রথমে একটা হেলিকপ্টারের ভিডিও ডাউনলোড করে নিতে হবে, সেটারও লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। আমাদের মতো ভিডিও তৈরি করতে চাইলে সর্বপ্রথম আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ভিডিও আপনারা একটা শ্যুট করে নেবেন আমাদের মতো হেলিকপ্টার ভিডিও তৈরি করতে চাইলে। কিভাবে আমাদের মতো হেলিকপ্টার ভিডিও তৈরি করবেন, তো বন্ধুরা চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আমি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখন যেই কাজটি করতে হবে, তো আপনারা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে একবার ক্লিক করবেন। এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখন যেই কাজটি করতে হবে, তো আপনারা যেই ভিডিওটা ডাউনলোড করেছিলেন হেলিকপ্টারের, সেই ভিডিওটা এখন নিয়ে আসতে হবে। ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে টিমাকে ক্লিক করলাম। তো তারপরে আমাদের যেই কাজটি করতে হবে বন্ধুরা, তো আমাদের এই হেলিকপ্টারের একটা স্ক্রিনশট নিতে হবে, মানে ফটো ক্যাপচার করে নিতে হবে। তার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট আইকনের উপরে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম নাম্বার অপশনটা ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রম অ্যাড প্লে হিট। এখানে ক্লিক করলেই আপনার ক্যাপচার করা ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপরে বন্ধুরা আমরা টিমাকে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমরা যেই ভিডিওটা শ্যুট করছিলাম গ্রিন স্ক্রিন দিয়ে, সেই ভিডিওটা এখন নিয়ে আসব। ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ফাইলে থাকবে আপনার ভিডিওটা সেখান থেকে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমার এই ফাইলে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আমাদের ভিডিওটা চলে আসছে। তো আমাদের এই ভিডিওটাকে এখন ক্রপ করে নিতে হবে। ক্রপ করার জন্য নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে ক্রপিং নাম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ক্রপ করে নেবেন। তো আমার যতটুকু প্রয়োজন আমি ক্রপ করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে টিমকে ক্লিক করলাম। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আবারও লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করলে নিচে সোয়াইপ করব। সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে কোমাকি নামের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কোমাকি অফ আছে, তো এখান থেকে না বলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগ থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে টিমকে ক্লিক করলাম। তো আবারও লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডজাস্ট করে আমি এখান থেকে বসাই নিব। তো আমি বসাচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে টিমাকে ক্লিক করলাম। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমরা এই পেজটাকে মিনিমাইজ করে কেটে দিব। তো আমি মিনিমাইজ কেটে দিলাম। দেওয়ার পর আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। সেই অ্যাপসটারও লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখন যেই কাজটি করতে হবে, তো ল্যাব এ ফটো একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই ফটোটা ক্যাপচার করেছিলেন, মানে হেলিকপ্টারের ফটোটা যে ক্যাপচার করেছিলেন, ওই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে হেলিকপ্টারের ফটোটা নিয়ে নিলাম। আমাদেরকে যেই কাজটি করতে হবে, শুধু এই সিটের অংশটা রেখে সবগুলো রিমুভ করে দিতে হবে। তো আমি রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ডানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইজটাকে কম বেশি করে নিতে পারবেন। তো আমি কম বেশি করে নিয়ে শুধু এই সিটের অংশটাকে রেখে সবগুলো রিমুভ করে দিব। তো আমি রিমুভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের রিমুভ করার কাজ শেষ। তো এই ফটোটাকে আমরা সেভ করে নিব। সেভ করার জন্য এখানে ডানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন। সেভে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে।
সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটিতে আবারও চলে আসবো। তো আমি এখানে ক্লিক করে সেই কাইনমাস্টার আবারও ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন সেই ফটোটা এখন নিয়ে আসবেন। ফটোটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই ফটোটাকে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য কাছের ডান সাইডে একটা চার কোণা ঘর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফটোটা চলে আসছে। তো ফটোটা আমাদের অর্ধেক হয়ে আছে। তো এটাকে আমরা ভিডিওর শেষ পর্যন্ত টেনে নিয়ে আসবো। আসার পরে টিমাকে ক্লিক করব। তো বন্ধুরা আমরা এখন ভিডিওটা প্লে করে দেখি। টিমাকে ক্লিক করলাম, ভিডিওটা প্লে করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এইভাবে আমাদের মতো হেলিকপ্টার ভিডিও এডিট করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন। আর ভিডিওটা দেখে আপনাদের যদি উপকারে আসে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।